আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি। ভালো বলতে কি খুবই ভীষণ ভালো। তো আল্লাহর রহমতেই কিন্তু গরমটা পড়তেছে, এত পরিমাণ গরম পড়তেছে তো মানুষের সহ্য করার মতো আর ক্ষমতা নেই। তো আজকে তানভীরকে বলি যে ও 2-3 বার গোসল করে, তো আসলে আজকে আমারই তাই হয়ে গেছে। তো আজকে আমি 3 বার গোসল করে ফেলছি। আমার এতটা কষ্ট হচ্ছে, তারপরে এখন এই মাত্র গোসল করে আসছি, তারপরে গা ঘেমে একশেষ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যে কি যে অবস্থা। তো ছায়া মনে বলতেছিল যে আগে টিনের ঘর ছিল সেটাই ভালো ছিল, যে টিন একটু বাতাস হলে ঠান্ডা হয়ে যায়। তো আর এই যেমনি ছাদের গরম সেমনি ওয়ালের গরম, আর সেমনি খাটের তোষকের গরম, কোনো কিছুতেই শুয়েও শান্তি নাই, বসেও শান্তি নাই। তো যাই হোক, আপনাদের মাঝে চলে আসছি আবারও নতুন ব্লগ নিয়ে। গরমের কথা মনে উঠলে কিছুই মনে থাকে না। তানভীরকে যে স্কুলে নিয়ে যাবো এটাও মনে নাই, এত গরম। এটা হাস্যজনক কথা, জানো, এত পরিমাণ গরম পড়েছে। সেদিন যখন আমি স্কুলে নিয়ে যাবো, সকালে রান্নাটা করি, আমার এতটা খারাপ লাগেছে, আমি যাই মাছের উপরে বইছি, সেদিকে যে তানভীরের হলো স্কুল আমার খেয়ালই নাই। প্রচুর গরম। তো এই যে আজকে আপনাদের ভাইয়া বলছি না যে আজকে ঈদের কয়দিন ধরে মাংস খাইতে খাইতে এমন অবস্থা। তো কালকে হলো কচু শাক ঘাটে করছিলাম, সেটা খাইছি, অনেক ভালো লাগছে। কচু শাক এমনি একটু গ্যাস হয়, তো ওটা খেলেও সমস্যাই হয়, তারপরে অনেক মজা করে খাইছি, ভাত আর কি পেট ভরে খাইছিলাম। তো আজকেও বলছি যে আজকেও আর গোশ মোশ কিন্তু রান্না করব না। তো ফ্রিজে তেমন মাছ ছিল না, তো বলছি যে আজকে মাছ কিনবই। তো আপনাদের ভাইয়া সময় পাই নাই জন্য কিনতে পারি নাই। ও সকালবেলা আমাকে টাকা দিয়েছে, আমাকে অল্প হলেও টাকা দিতেই হবে। তো 200 টাকা দিয়ে গেছিল আপনাদের ভাইয়া, বেশি না। তো সেই 200 টাকা দিয়েই আমি আজকে বাড়ির উপর থেকে মাছ কিনছি, তারপরে দুপুরে রান্না করছি। তো রান্নাটা করে যে এমনি আসলেও মানুষ কিন্তু মাছ প্রতিদিন খাইতে পারে, আর গোশ একবারের কাছে 2 বার খাইলেই আর খাইতে ইচ্ছে হয় না। তো আজকে দুপুরে অনেকটা ভাত খাইছি, আমার তানভীর অনেক সুন্দর করে মাছ, তো তাই কয়েকদিন পর মাছ খাবা, তো মাছটা খাইছি অনেক ভালো করে। আর বোনের ছেলে আসছিল, তো তাকে দিয়ে হলো ফ্যান ট্যান গুলো মশাইছি। তো খাওয়া দাওয়া করে ও বিকেলে চলে গেছে। তো এর মধ্যে জানি না, আপনাদের ভাইয়া বলতেছিল যে এগুলো ছাড়বে, মানে এসব ছেড়ে দিয়ে ও বাসায় যাবে, ওর রগ উঠছে। তো জানি না কি জন্য এই কথা বলছে, তারপর থেকে আমার তো শুধুই টেনশন হচ্ছে। তো এমনি বললো কি না, কি সত্যই কি হবে, নসিবে কি রাখছে আল্লাহ, কিছুই জানি না। সবাই বাসায় যাইতে, মানে বাসায় যে থাকছে, আপনাদের ভাইয়ারও হয়তো বা মন যাইতে পারে। আমি কিছু বলি নাই, ভালোই লাগবে বাসায় গেলে, খারাপ লাগবে না। সব মানে এলাকার সব সম্পর্কগুলো মনে হচ্ছে যে নড়বড় হয়ে যাচ্ছে, এই জন্য। তো দেখি কি হয়, যেটা হয় সেটা আপনাদের মাঝে পরে অবশ্যই তো শেয়ার করবোই। তো এখন বলতে যাবি না যে স্যার বাবা এমনিই বললো, আর কি করলো না, আমাকে থ্রেট দিল, আমি কিছুই জানি না। বলতেছিল যে সব ছেলে মেরে দিয়ে আর কি বাসায় যাবে। তো আসলে দেখা যাক কি হয়। অবশ্য যে কথা অল্প একটু লটে, কিছু না হলেও বটে, এটি বাস্তব কথা। তো তানভীরের স্কুল প্রায় খোলা, ওকে হলো পড়াটার চর্চা না করাইলেও সবকিছু ভুলে যাচ্ছে। ও বলতেছিল যে তুমি আর কেয়ার করো না, আসলে এত পরিমাণ গরম পড়তেছে। আর আমার যে কিডনির সমস্যাটা একটু বাড়ছে, আমার মাজা, পেট, অনেকটা পা দিয়ে ব্যথা করে। আমি মানে যখন ব্যথাটা ওঠে তখন তানভীর ছায়া কোনো কাজ আমার কিছুই ভালো লাগে না। তো বলতেছিল যে আম্মু তুমি আমাকে আর ভালোবাসো না। তো আসলে বাচ্চা কাচ্চা বলেন, মা বাবা বলেন, তো মা যতক্ষণ কাছে থাকতেন না তখন ভালোই লাগে। তো বিকেলে মা আসছিল মুরগি নিয়ে, আপনাদের তো আগেই বলছি, 3টা মুরগি নিয়ে আসছিল, সেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে তো গোসল করে এই মাত্র উঠছি। আর আপনাদের ভাইয়া যে বিকেলে বলতেছিল এই কথাটা শোনার পরে আমার মানে গায়ে আর এক ফোঁটা বল ছিল না, মানে টেনশনে কি না আমি কিছুই জানি না। তো শুধু এটাই মনে মনে হচ্ছিল যে কেন বললো এই কথা, আমার কোনো ভুল পাইছে কি না, এই সেই। তো অনেক গরম পড়তেছে। তো আবার মনে মনে আর একটা কথা চিন্তা করলাম যে কুরবানি দিলে সবাইকে ডেকে খাওয়ানো যায়, ননদ, বোন, ভাই, মা, বাপ, শ্বশুর, শাশুড়ি, আব্বা শব্দ করো না বাপ। তো
তো এগুলো নিয়ে তো হই হুল্লোড় করে খাওয়া যায়। কোরবানি দেই নাই, সেদিনকে ছোট ননদকে অল্প স্বল্প করে রান্না করে খাওয়াইছিলাম। তো বাকি আছে বড় ননদ, তো মোটার মধ্যে খারাপ লাগলো। তো আমার ননদরা কিন্তু যেখানেই খায়, দুই বোন একসঙ্গেই খায়। আসলে আমার ছোট ননদটার অনেকটা অসুখ, কি যে অসুখ বোঝা যায় না, শুধু খারাপ লাগে, তো কিছু খাইতে পারে না। তো রান্না করছিলাম যেগুলো সব তো সাদামাটা রান্না, ডাল ভাজি ছোট মাছ আর গোশ, তো কোনো কিছুই খাই নাই, অল্প অল্প করে। গোশ তো খাই নাইও। তো এখন শুধু বড় ননদটা বাকি আছে, তাও আপনার ভাইকে বললাম, তো বললো যে আমি তো আর কুরবানি দেই নাই, আর খাওয়াবো, সামর্থ্য যখন হবে তখন অবশ্যই খাওয়াবো। আব্বা যাও বইলে এসো। তো এই যে অনেকদিন কিন্তু এভাবে মাছ কিনাই হয় না, তো আমি তো মাছ কিনি না, আপনাদের ভাইয়া কিনে। তোর সময় নাই জন্য অল্প একটু করে মাছ নিব, এই জন্য চাষা মাছে ডেকে নামাইছি। কি যাও বেরিয়ে এসো গাছ, তারপরে কবে এত দাম কে খালামনি মাছের পাতা খালি সব আমার দেন সব দেন কি মাছ খাবে? তো এই যে বোনের ছেলে আসছিল ঈদের আগেই, বলছিলাম যে এমনি ফ্যানগুলো, সিলিং ফ্যানগুলো আমি আর ছায়া মিলে ধুইছিলাম, আর এটা বাকি ছিল। তো আজকে বোনের ছেলে আসছিল, সেই জন্য ওকে মানে আগেই বলছিলাম যে বাবা একটু আয়, তো এটা করে নেব, কারণ ফ্যানটার দিকে তাকানো যাচ্ছিল না, এখানে ওখানে টেনে নিয়ে যাইতে হতো। তো এই যে ছেলে হইলো অনেক সুন্দর করে সব কিছু খুলে মিলে দিছে, আর ছায়ামণি পরিষ্কার করে ধুয়ে আনছে। ধুয়ে আনার পরে ছেলে আবারও সে ফ্যানটা সেট করে দিচ্ছে। আসলে এগুলো একটা বড় ছেলে থাকলেই সম্ভব, মেয়েকে দিয়ে তো এমনি সাংসারিক কাজ হয়, ছেলে থাকলে এগুলো হয়। তো এই যে দেখেন আপনাদের ভাইয়া হলো আম নিয়ে আসছিল, তো আমগুলো আর খেয়ে মানে সময় পায় নাই দুজন মিলে, তো এগুলো পচে গেছে। আজকে আবারও 5 কেজি আম নিয়ে আসছে, কারণ ছেলে মেয়ে দুইজনাই এতটা আম পছন্দ করে। তো আজকের আমগুলো অনেক টাটকা, দেখতে অনেক ভালো, আর আমগুলো নাকি 70 টাকা কেজি নিছে, অনেক দাম। তো আমগুলো অনেক ভালো, এই জন্য আর কি ঝাঁকার মধ্যে রেখে, তো একটু বাতাসে রাখলে আরও ভালো হয়, নষ্ট হয় না। তো আমগুলো আমি এক এক করে সব ঝাঁকার মধ্যে তুলে সাজিয়ে রাখলাম। আর আপনাদের ভাইয়া বলতেছিল যে আজকে এই আমগুলো খাওয়া যাবে না, তো একটু শক্ত আছে, 2 দিন রাখলে ভালো হয়। তো এই যে মাছগুলো কেটে ধুয়ে এখানে রেডি করে রাখছি, আর শাশুড়ি সেই সকালবেলা গাছ থেকে লাজনে ডাঁটা পাড়ছিল, তো সেগুলো দিছে কিছুটা। তো এই ডাঁটাগুলো অনেক সুন্দর। আর কালকে যে আমি হলো কাঁকরোল নিয়ে আসছিলাম, তো সেগুলোও আছে। তো আজকে দুপুরের তরকারি এগুলো দিয়েই করব, কারণ মাংস আর খাইতে ইচ্ছে হচ্ছে না। এদিকে ছেলে সব ফ্যানের ইয়েগুলো ঠিকঠাকভাবে করতেছিল। তো ওই যে দেখেন মুরগি আনানো হয়েছে, 3টা ব্রয়লার মুরগি, অনেক দিন ধরে ব্রয়লার খাওয়া হয় না, তো দেশি মুরগি আর সোনালি খাওয়া হয়। তো আমার মা এই যে নিয়ে আসছে 3টা, তো চিহ্ন দিয়ে দিছে, ওর দাদির একটা ঘাস দিয়ে পা বেঁধে দিয়েছে। আসলে সবগুলো মুরগি একই সাইজ, দেখতে একই রকম, এই জন্য চিহ্ন দিয়ে দিছে। তো এতটা প্রচুর গরম পড়তেছে, দেখেন আজকে রোদ নাই, সারা আকাশ মেঘে ঘিরে গেছে, তারপরে এতটা গরমে কিছুই ভালো লাগতেছে না। তো এখন আবার এই মুরগিগুলো কাটতে হবে, অনেকটা কষ্টের ব্যাপার এগুলো। গুলো যদি খারাপ লাগে সেটাও আপনারা বলবেন, আপনারা কমেন্ট করেন না, কমেন্ট করলে আমার ভালো লাগে। আর যদি কোনো ভুল হয় সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি শুধরানোর চেষ্টা করব। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই।
আল্লাহ হাফেজ। মানে এতটা গরম পড়তেছে, ভিডিওর বাদ দিয়ে আমার গরমের কথা চলে আসতেছে। সবাইকে আল্লাহ হাফেজ।